নমস্কার। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার স্কিমে যে সমস্ত নার্সিংহোম বা হাসপাতালগুলি সংযুক্ত হয়েছেন, সেখানে কর্মরত সমস্ত নার্সদের আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনে রেজিস্ট্রেশন করতে হবে। এটাকে বলা হচ্ছে HPR এন্ট্রি, হেলথ কেয়ার প্রফেশনাল এন্ট্রি। তো সেটা আমরা কিভাবে করব, খুব সহজেই নিজেরাই নার্সরা করতে পারবেন, সেটা আমরা দেখবো আজকে। প্রথমে আমরা খুলবো আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন abdm.gov.in। এখান থেকে আমরা যাব হেলথ কেয়ার প্রফেশনাল রেজিস্ট্রি। এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন বাঁদিকে আসবে একটা নো মোর বলে যে অপশন, এই নো মোরে আপনারা ক্লিক করবেন। এই নো মোর ক্লিক করার পর নেক্সট যে পেজটা আসছে, দেখুন তার মধ্যে দেওয়া আছে লগ ইন এবং রেজিস্টার। এই লগ ইন এবং রেজিস্টারের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের কাছে লগ ইন পেজটা খুলে যাবে। লগ ইন পেজে আপনাদের কাছে যেহেতু অলরেডি আগে কোনো লগ ইন ক্রেডেন্সিয়াল নেই, সেজন্য আপনারা এখানে রেজিস্টার্ড নাও ক্লিক করবেন। তারপরেই যে পেজটা খুলবে সেখানে আপনার যে আধার নাম্বারটি আছে, সেই আধার নাম্বার দিতে পারেন বা ভার্চুয়াল আইডি দিয়ে দেওয়ার পর আপনার কাছে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে দেবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর প্রথমে আপনার মোবাইল নাম্বার দেবেন, তারপরে আপনার দিয়ে একটা ভেরিফাই আসবে, ভেরিফাই বাটনে ক্লিক করলে ভেরিফাই হবে। তারপর আপনি ইমেলে যাবেন, ইমেলে গিয়ে আপনি ইমেল আইডি দেবেন, আর ডেট অফ বার্থ আপনার অটোমেটিক এখানে আধার থেকে চলে আসবে। এরপর আপনারা ডিস্ট্রিক্টটা চুজ করবেন, অটোমেটিক আধার থেকে যদি না শো করে তবেই। তারপর আপনারা সাব ডিস্ট্রিক্ট চুজ করবেন, মানে আপনার কোন ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়া সেটা আপনাকে চুজ করবেন। এরপরে যে নেক্সট পার্টটা দেখবেন ওর মধ্যে আছে যে রোলস, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা 1 নম্বরে ওটা চুজ করবেন, আই এম এ হেলথ কেয়ার প্রফেশনাল, এই অপশনে চুজ করবেন। এটা চুজ করার পর আপনার ক্যাটাগরির মধ্যে আপনারা নার্স চুজ করবেন। নার্স চুজ করার পর আপনারা স্যাপ ক্যাটাগরির মধ্যে আপনারা কি টাইপের নার্স, আপনাদের কি কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশন অনুযায়ী আপনারা নার্সের ধরনটা চুজ করবেন। এরপর আপনারা যে একটা ইউজার, সেই ইউজারটা বানাবেন, এখানে নাম দেবেন। বাকি পার্ট কিন্তু সেম থাকবে, এই @hpr.abdm এটা সেম থাকবে আপনাদের কাছে। বাকি নিজের মতো করে একটা পাসওয়ার্ড ইউজার নেম দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে পর পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপরে আপনারা যে উপরে যে ল্যাঙ্গুয়েজ আছে, আপনি কি কি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জানেন সেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে আপনি সেগুলো অপশন চুজ করবেন। তারপর আপনার আধারের সাথে যে কেওয়াইসি আছে, যে অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটা সেম আছে কিনা একবার দেখে নেবেন। তারপরে দেখুন আপনি এখানে চেকবক্স আছে, আপনার যে আধার অ্যাড্রেস আছে সেটা তার সাথে সেম আছে কিনা সেটা আপনাকে চেকবক্সে ক্লিক করতে হবে। আর সেভ অ্যান্ড নেক্সট যে বাটন আছে সেই বাটনে ক্লিক করবেন। পরে দেখুন যে পেজটা আসবে আপনার রেজিস্ট্রি ডিটেলস, মানে আপনি যে নার্সিং কোন কাউন্সিল থেকে পাস করেছেন সেটা দিতে হবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তারপরে আপনার কবে আপনি রেজিস্ট্রেশনটা পেয়েছেন সেই রেজিস্ট্রেশন ডেটটা দিতে হবে। তারপরে আপনার যে সার্ভিসটা পার্মানেন্ট না রিনিউয়াল কি স্ট্যাটাসে আছে সেটা আপনি দেবেন এখানে, এবং এই রেজিস্ট্রি সার্টিফিকেটটা কতদিন ভ্যালিড সেই ভ্যালিড ডেটটা আপনি এখানে দেবেন। এরপরে আপনার যে সার্টিফিকেট
যে হার্ড কপিটা সেটা আপনাকে স্ক্যান করে এটার মধ্যে চাপাতে হবে সেই সার্টিফিকেটটা। এরপর আপনার এনইউ আইডি আছে কিনা, হ্যাঁ না না সেটা আপনি চেক বক্সে ক্লিক করবেন। এরপর আপনার নাম রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনুযায়ী আধারে অনুযায়ী আছে, সেম আছে না নেই, তার জন্য আপনি চেক বক্সে ক্লিক করবেন। যদি অ্যাজ পার আধার ধরে হয় তাহলে চেক করবেন। নেক্সট আছে দেখুন আপনার বেসিক কোয়ালিফিকেশন, কোন কান্ট্রি থেকে কোয়ালিফিকেশনটা পেয়েছেন, ইন্ডিয়া না আদার্স কোনো কান্ট্রি থেকে, সেটা আপনাকে চুজ করতে হবে। তারপর আপনি আপনার যে বেসিক কোয়ালিফিকেশন, যে ডিগ্রি আপনি পেয়েছেন, এএনএম না জিএনএম না বিএসসি নার্সিং না এমএসসি নার্সিং, সেটা আপনি এখানে চুজ করবেন। থেকে পাস করে এসছেন সেই স্টেটের যে কলেজের যে স্টেট, সেই সেটা কোন স্টেটের কলেজ, ওয়েস্ট বেঙ্গল না আদার্স, সেটা আপনি এখানে ড্রপ ডাউনে চুজ করবেন। তারপর আপনি কোন কলেজ থেকে পাস করেছেন সেই কলেজের নাম আপনার ড্রপ ডাউনে শো করবে। তারপর আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন বা অ্যাফিলিয়েটেড বোর্ড থেকে পাস করেছেন সেটা আপনি ড্রপ ডাউনে চুজ করবেন। তারপর আপনি কোন মান্থে পাস করেছেন সেটা চুজ করবেন। দেখুন এই মানটা কিন্তু ম্যান্ডেটরি ফিল নেই, এটা আপনার না দিলেও হবে। এরপর ইয়ার অফ পাসিং, এটা কিন্তু ম্যান্ডেটরি ফিল, এটা আপনাকে আপনি কোন সালে পাস করেছেন সেই সালটা আপনাকে উল্লেখ করতে হবে। এরপর আপনার এই যে বেসিক কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনের যে কাগজ সার্টিফিকেট সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে, সেটা ডিপ্লোমা হোক বা ডিগ্রি হোক। এরপরে দেখুন নিচে একটা অপশন রয়েছে, ইজ ইউর নেম অ্যাজ পার ডিগ্রি অ্যাজ পার আধার, মানে আপনার যে ডিগ্রিতে যে যে নামটা রয়েছে সে নামটা কি আধারের সাথে সেম ম্যাচ করেছে, হ্যাঁ না না সেটা আপনি চেক বক্সে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার অ্যাডিশনাল যদি এর বাইরে যদি অ্যাডিশনাল কোনো কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনি হায়েস্ট যে কোয়ালিফিকেশনটা অর্জন করবেন সেটাকে আপনি এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করলেই আপনার সেম এইরকমই আর একটা কোয়ালিফিকেশনের পেজ খুলে যাবে বেসিকের মতোই, সেগুলো আপনি পুরোটা ফিল আপ করবেন। এরপর আপনি সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার ওয়ার্কিং স্ট্যাটাস চাওয়া হবে। প্রথমে আছে আপনি কি কারেন্টলি ওয়ার্কিং স্টেটে আছেন, ইয়েস অর নো, সেটা দেবেন। আপনার নেচার অফ ওয়ার্কটা কি আছেন সে ড্রপ ডাউনে চুজ করবেন। টেলিকমিউনিকেশন ইউআরএল থাকলে আপনি দেবেন, না থাকলে দেবেন না। এরপর ওয়ার্কিং স্ট্যাটাস, আপনি গভর্নমেন্টে করছেন না প্রাইভেটে প্র্যাকটিস করছেন না বোথ, গভর্নমেন্ট এবং প্রাইভেটে দুটোতেই করছেন। যদি করে থাকেন তার ডিটেলস আপনাকে নিচে দিতে হবে। নিচে কি করে দেবেন, না নিচে এই যে ফেসিলিটি আইডি আছে, প্রত্যেকটা গভর্নমেন্ট এবং প্রাইভেট হসপিটালে প্রত্যেকটার এইচএফআর আইডি বা ফেসিলিটি আইডি তৈরি করতে হয় আয়ুষ্মান ভারতে সংযুক্ত হওয়ার জন্য। আপনি আপনাকে এখানে সেই ফেসিলিটি আইডি দিয়ে সার্চ করতে পারেন, বা আপনি এখানে ফেসিলিটি নেম ধরে স্টেট এবং ডিস্ট্রিক্ট ধরে আপনি সার্চ করে দেখতে পারেন। সার্চ করে ক্লিক করলে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনার এখানে নিচে যে এই যে রোটা আছে আপনাকে সেই রোয়ে দেখিয়ে দেবে আপনি কোথায় কোথায় সংযুক্ত আছেন। এরপর সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। প্রিভিউ পেজ দেখাবে, আপনি এতক্ষণ যে প্রোফাইলে যা 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 সেভ করে এসেছেন তার একটা প্রিভিউ আপনার কাছে দেখাবে। আপনি যে অপশনগুলো আগে চুজ করেছেন এটা একবার চেক করে দেখে নেবেন কোথাও কোনো ভুল আছে কিনা, যদি ভুল থাকে তাহলে আবার ব্যাকে গিয়ে আপনি আপনার এডিট করতে পারবেন। এবার দেখুন প্রিভিউ ক্লিক হেয়ার করলে আপনি পুরো ডিটেলসটা আপনি আরো পুরো আগে যা করে এসেছেন পুরো পেজটা পাবেন। এরপরে যেটা হচ্ছে যে একটা অপশন আছে যে আপনি কি অন্য কারো সাহায্য নিয়ে এটা ফিল আপ করেছেন, আহ, যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। যে প্রিভিউ পেজের নিচে দেখুন একটা অপশন রয়েছে, একটা ডিক্লারেশন দিতে হবে যে আপনি যে তথ্যগুলো দিলেন সেগুলো সবই আপনার জানা মতো সত্য, তার একটা ডিক্লারেশন আপনি দেবেন এখানে, চেক বক্সে চেক করবেন। তারপর ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক গিয়ে ক্লিক করবেন।
আধার অথেন্টিকেশন করার জন্য আপনি আধার নাম্বারটা দেবেন এবং আধার লিঙ্কের সাথে যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে পুট করবেন। ওটিপিটা পুট করার পর আপনি নিচের দিকে যে আই হেয়ারবাই ডিক্লেয়ার আছে, আপনি ডিক্লারেশন দেবেন যে আপনি ই সাইন করছেন। এখানে চেক বক্সে চেক করবেন। এই চেক বক্সে ক্লিক করার পর আপনি নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন। এই সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার যে যে এইচপিআর যে পেজ, সেই ডিক্লারেশন পেজ এবং উইথ এইচপিআর আইডি দিয়ে এখানে জেনারেট হয়ে যাবে। তো এটা আপনি আপনার কাছে রেখে দেবেন ভবিষ্যতের জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টস করবেন। আর প্রত্যেকটা নার্স থেকেই এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, কারণ প্রত্যেকেরই এটা প্রয়োজন, প্রত্যেককেই এটা করতে হবে। সকলকেই ধন্যবাদ। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।